1971 সালের 10 এপ্রিল ভারতের আগরতলায় গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার। 17 এপ্রিল ওই সরকার শপথ নেয় মেহেরপুর জেলার মুজিবনগরের আম্রকাননে। বিশ্ব স্বীকৃতি পাওয়া এবং মুক্তিযুদ্ধ পরিচালনায় এই সরকারের ভূমিকাই ছিল মুখ্য। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এটি ছিল বাংলাদেশের প্রথম বৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত। মেহেরপুর থেকে রাশেদুজ্জামানের পাঠানো রিপোর্ট। 71-এর 25 মার্চ পাকিস্তানি হানাদারদের নৃশংস আক্রমণের পর অনিবার্য হয়ে ওঠে মুক্তিযুদ্ধ। এ সময় বহির্বিশ্বের সমর্থন আদায়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, খাদ্য ও রসদ সংগ্রহ সহ দেশের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে 10 এপ্রিল ভারতের আগরতলায় গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যার শপথ হয় মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথ তলায়। তৌফিক এলাই চৌধুরী আমাদের কাছে সংগ্রাম পরিষদের কাছে এসে বলে যে আপনারা এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেন আর এখানে একটা মঞ্চ তৈরি করেন। পরে সকাল এই 7-8টার সময় আমাদের তৌফিক এলাই চৌধুরী উনি ডেকে নিয়ে আসলো। আসার পরে আমরা এখানে এসে সৈয়দ নজরুল্লাহ অস্থায়ী রাষ্ট্রপতি ওনাকে গার্ড অফ অনার প্রদান করি। তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 1970 সালের নির্বাচনের পর পাকিস্তানি শাসক চক্র নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চায়নি। ওই নির্বাচিত সরকারই নিজ ভূমিতে শপথ নেয় এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলে। তার যদি শপথ গ্রহণ না করতো তাহলে আমাদের মুক্তিযুদ্ধ একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসাবে পরিচালিত হতো, একটা সন্ত্রাসবাদী আন্দোলন হিসাবে পরিচালিত হতো। কিন্তু এই সরকার গঠনের পরে সারা পৃথিবীর মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন দিয়েছে, কারণ এটা একটা জনগোষ্ঠীর ন্যায়সঙ্গত লড়াই। রাজনীতিবিদরা বলছেন, মুজিবনগর সরকার গঠনের কারণেই বিশ্বে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করে। মুক্তিযুদ্ধে কোন কোন দেশগুলো আমাদেরকে সহযোগিতা করবে, সেখানে ভারতের ভূমিকা কি হবে, তিনি কিন্তু সবই ঠিক করে রেখেছিলেন। সেভাবে তিনি নির্দেশনা দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদকে, তিনি নির্দেশনা দিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলামকে সহ জাতীয় নেতৃবৃন্দকে। সরকারের এই মন্ত্রী বলছেন, দূরদর্শী বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগেই সব বিষয়ে তার অনুসারীদের পরিষ্কার নির্দেশনা দিয়ে গিয়েছেন। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।